আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটা দৃশ্য তুলে ধরতেছি। পৃথিবীতে টাকা ইনকাম করে সুখী হওয়া যায় না। মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও তারপরেও তারা অসুখী আছে। আর এই ছেলেটা দেখেন, এই ছেলেটি প্রতিবন্ধী এবং ভালোভাবে কথাও বলতে পারে না। সে কিন্তু 2 থেকে 300 টাকা ইনকাম করেই অনেক খুশি। তাই তো কইছে যে ভাই রাস্তাঘাটে টিয়া বইটা থাকে, আমি টিয়া বাই করতেছি। সে মূলত হচ্ছে বাসা বাড়িতে ঘুরে ঘুরে পুরাতন লাইট এবং ভাঙ্গা যে লাইটগুলো আছে এই লাইটগুলাকে সংগ্রহ করে নিয়ে আসে এবং সেখান থেকে সেই লাইটগুলাকে বিভিন্নভাবে আলাদা করে তামা, পিতল, তারপরে এগুলো আলাদা আলাদা ভাবে বিক্রি করে তার 2 থেকে 300 টাকা হয় এই দৈনিক। হলো পিতল, ওইটুক পিতল। এই দি পিতল, আর এই যে এইগুলা ওইটা হলো সিলভার। সিলভার। আর এটার ভিতরে হচ্ছে তামা এই যে রাখছেন না? হুম। তার এই জীবন যুদ্ধে আমি একটা জিনিসই বুঝতে পারলাম, আর সেটা হচ্ছে মানুষ ভিক্ষা করে না খেয়ে ব্যবসা করে খাক বা কোনো একটা কিছু করে খাক, তবুও মানুষ ভিক্ষা করে না খাক। আপনারা তো দেখতেই পেলেন, আপনাদের দেখালাম যে কতটুকু একটু একটু করে পিতল কিন্তু সে সংগ্রহ করতেছে এবং একটা পিতলের ওজন হবে সর্বোচ্চ 5 থেকে 7 গ্রাম করে, এবং এটা 100 গ্রাম হইতে গেলে কিন্তু অনেক পিতল লাগবে। তার সাথে কথা বলে আমি এতটুকু বুঝতে পারলাম যে তার মনে বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই যে আল্লাহ আমাকে গরিব বানাইছে, আমি কেন এটা করে খাচ্ছি। তার মুখে কিন্তু সবসময় হাসি থাকে এবং কথা বলতে গেলেই কিন্তু সে হাসে। আমরা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে লাইটগুলো নষ্ট হয়ে গেলে লাইটগুলো কিন্তু আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া কিন্তু সে কি বলতেছে যে এটা কোনোটা জিনিস ফেলান যাবে না এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বিক্রি করা যাবে এবং এটা আলাদা আলাদা ভাবে বিক্রি হবে। তো এই যে দেখেন, এগুলো কিন্তু সার্কিট, লাইটের সার্কিটগুলো কিন্তু সে আলাদা করতেছে এবং লাইটের টিউবগুলো কিন্তু আলাদা করতেছে। লাইটের যে তারগুলো আছে তারগুলো কিন্তু আলাদা করতেছে। তামা, পিতল এবং সিলভারগুলো কিন্তু আলাদা করতেছে। এগুলো কিন্তু সিলভার। এই যে নিচের যে অংশটা এটা কিন্তু সিলভার ও ভাঙতেছে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু আপনার মানুষ জীবনে সুখী হতে গেলে টাকার প্রয়োজনই মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে সুন্দর একটা মন যদি থাকে তাহলে টাকা না থাকলে সে সুখী হওয়া যাবে। যেখানে মানুষ 5 গ্রাম 7 গ্রাম তামা, পিতল, লোহা গুছিয়ে গুছিয়ে জীবন যুদ্ধ পার করে দিচ্ছে সারাদিন হাসি মুখে, সেখানে মানুষ 1 থেকে 150 কোম্পানির প্রতিষ্ঠাতা বা ম্যানেজিং ডিরেক্টর হয়েও যাদের একদিনের ইনকাম লক্ষ লক্ষ টাকা, তারপরেও কিন্তু তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ব্যাংকে ঋণ থাকে। টাকার টেনশনে তারা রাত্রে ঘুমাইতেও পারে না। ঘুমের ওষুধ খায় কিন্তু তাদের ঘুমাইতে হয়। আর গরিব মানুষ কখনোই কিন্তু ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় না। তারা কিন্তু সন্ধ্যার সাথে সাথে ঘুমিয়ে যায় এবং ফজরের সময় কিন্তু ঠিকই ঘুম থেকে উঠে যায়। সকালে বাসা থেকে বের হয়েছিলাম অফিসে যাওয়ার জন্য, আর তখনই কিন্তু এই বিষয়টা আমার চোখে পড়ে এবং এটা দেখে আমার খুব মায়া হয় এবং তার জন্য আমি কিন্তু তাকে ভিডিও করি। আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ছেলেটা ভালো কিছু করতে পারে এবং ছেলেটার এই মুখের হাসিটা কিন্তু সারা জীবন অটল থাকে। কিছু মানুষ অবহেলা করা যাবে না, যেমন লাইট কোন এটা তার কোন যে কোনো জিনিস অবহেলা করা যাবে না। অবহেলা করবেন না, কি করবেন না, সারাদিন আমরা গরিব মানুষ এদিকে দেখাই। সে আসলে স্পষ্ট করে কথা বলতে পারে না, যার কারণে কিন্তু একটু তেরাবেরা কথা বলতেছে। তারপরে তার কথাতে এতটুকু বুঝতে পারলাম যে কোনো কিছুকে অবহেলা করা যাবে না বা কোনো কিছুকে ছোট করে দেখা যাবে না। তারা যে ছোট কাজ করে খায় যার কারণে কিন্তু তাদের আত্মসম্মান বোধ নাই, বিষয়টা এরকম না। সে সেটাই বোঝাতে চাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।